মানুষদের কথা উল্লেখ করলেন, জিন সম্প্রদায়ের কথা উল্লেখ করেন নাই, অন্য কোন মাখলুকের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন নাই। আল্লাহ পাক নুনে তাগিদ দিয়ে বলতেছেন, নিশ্চয় মানুষ বড়ই ক্ষতিগ্রস্ত, তার মধ্যে নিমজ্জিত রয়েছে। সময় হলো তার সাক্ষ্য। সময় কি? সময় হলো তার সাক্ষ্য। কারণ এই পৃথিবীতে যা কিছু ঘটে যায়, সব কিছু ঘটে যায় এই সময়ের মধ্যে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কারিমার মধ্যে চারটি মৌলিক গুণাবলীর কথা তিনি উল্লেখ করেছেন। কয়টা মৌলিক গুণাবলী বলেন? কথা বলে না, কয়টি? আপনাদের কি আমার উপরে মন খারাপ নাকি? বীরের মতো, সিংহের মতো আওয়াজ দিয়ে বলতে হবে কয়টি? আরো আওয়াজ দিয়ে বলে কয়টি? চারটি মৌলিক গুণাবলীর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা কি সেই ক্ষতির হাত থেকে রক্ষা পেতে চাও? ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত হতে চাও না? তাহলে তোমাদেরকে মৌলিক চারটি গুণাবলী অর্জন করা লাগবে। আমার ভাইয়েরা, সেই মৌলিক চারটি গুণাবলী কি কি গুণাবলী? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই মৌলিক চারটি গুণাবলীর মধ্যে এক নাম্বার গুণাবলী হলো ঈমান, নাম্বার 2 হলো নেক আমল, নাম্বার 3 হলো পরস্পরের মাঝে সত্যের উপদেশ প্রদান করা, হকের উপদেশ প্রদান করা, আর নাম্বার 4 হলো পরস্পরের মাঝে ধৈর্য ধারণ করার উপদেশ প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দি শুনে নাও, তোমাদের মধ্যে যাদের এই মৌলিক চারটি গুণাবলী উপস্থিত থাকবে, বিদ্যমান থাকবে, তারা পরিণামে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। সময় হলো তার সাক্ষ্য। সময় কি? সময় হলো তার সাক্ষ্য। এখানে যে আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন, এই সময়ের কসমের সঙ্গে 2টি সময় সম্পর্কযুক্ত। কয়টি সময়? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টি সময়? তাহলে সময় হলো তার কি? সাক্ষ্য। কারণ হলো এই পৃথিবীতে যা কিছু ঘটে যায় এই সময়ের মধ্যে ঘটে যায়। আমার বন্ধুগণ, এখানে আল্লাহ পাক যে সময়ের কসম খেয়েছেন, এখানে 2টা সময় এই সময়ের কসমের সঙ্গে সম্পর্কযুক্ত। একটা হলো অতীতকাল আর একটা হলো বর্তমান কাল। কারণ হলো ভবিষ্যতের গর্ভ থেকে প্রতিটি মুহূর্ত বের হয়ে এসে বর্তমানে রূপ নিয়ে নেয়, আবার এই বর্তমানটা অতীতের গর্ভে বিলীন হয়ে যায়। যায় না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন অতীতকালের সময়ের কসম খেলেন? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার দুনিয়ার বান্দা বান্দি, অতীতের সময় থেকে শিক্ষা নাও। আমার যে সমস্ত বান্দা বান্দিগুলোর মধ্যে এই মৌলিক চারটি গুণাবলী বিদ্যমান ছিল, উপস্থিত ছিল, যাদের মধ্যে 4টি গুণাবলী সব সময় উপস্থিত ছিল, তারা পরিণামে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয় নাই। আল্লাহ পাক আবার বলছে, ও দুনিয়ার বান্দা বান্দি, আবার সে অতীতের সময় থেকে তোমরা শিক্ষা নাও। যাদের মধ্যে এই মৌলিক 4টি গুণাবলী বিদ্যমান ছিল না, উপস্থিত ছিল না, তারা পরিণামে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সময় হলো তার কি বলেন? সময় হলো তার সাক্ষ্য। সে অতীতের সময় থেকে তোমরা শিক্ষা নাও। আর বর্তমান সময়ের যে কসম খাওয়া হয়েছে, আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দি, বর্তমান যে সময়, এটা একটা বিরাট একটা সময় নয়। এই সময়টা একটা সময় হারিয়ে যাবে। এই সময়টা তোমাকে যে কাজে, যে উদ্দেশ্যে আমি আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, আমি আল্লাহ পাক দেখতে চাই তোমরা সেই উদ্দেশ্য হাসিলের জন্য কতটুকু প্রচেষ্টা করেছো, ঠিক কিনা? আমার ভাইরা,
এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে যে সময় নামক মূলধন আমাদেরকে দান করেছেন, এই সময়টা যদি আমরা যথার্থ কাজে যদি আমরা ব্যয় না করি, আমরা পাস না ফেল। কথা বলে না, পাস না ফেল, আমরাও ফেল করব। এই জন্য সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা সময়টাকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, সেই উদ্দেশ্য হাসিলের জন্য আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমরা জানলাম ক্ষতির হাত থেকে রক্ষা পাবার জন্য আমাদেরকে মৌলিক 4টি গুণাবলী অর্জন করা লাগবে। আমার সঙ্গে আওয়াজ দিয়ে বলা লাগবে কয়টা গুণাবলী? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে কয়টা গুণাবলী? আমার ভাইয়েরা, সেই মৌলিক 4টি গুণাবলীর মধ্যে 1 নম্বর গুণাবলী, তার নাম হলো ঈমান। কি বলেন? ঈমান। আসুন, ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যেহেতু 1 নম্বর গুণাবলীর নাম ঈমান, আমরা ঈমানের পরিচয়টা জেনে নেই। ঈমানের পরিচয়টা ঈমানে মুফাসসালের ভিতরে খুব সুন্দর করে চমৎকার করে তুলে ধরা হয়েছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান হলো মূলত 7টা বিষয়ের নাম। আমার সঙ্গে আওয়াজ দিয়ে বলা লাগবে ঈমান কয়টা বিষয়ের নাম? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে কয়টা বিষয়ের নাম? ঈমান হলো 7টা বিষয়ের নাম। দুনিয়ার যে সমস্ত বান্দা বান্দিগুলো নিজেকে ঈমানদার দাবি করে, মুমিন দাবি করে, তারা 7টা বিষয়ের ঘোষণা দিয়ে দেবে। তারা বলবে আমরা আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছি, আল্লাহ পাকের সমুদয় সমস্ত ফেরেশতা সমূহের প্রতি ঈমান এনেছি, আল্লাহ পাকের সমুদয় সমস্ত কিতাব সমূহের প্রতি ঈমান এনেছি, আল্লাহ পাকের সমুদয় সমস্ত নবী রাসূলগণের প্রতি ঈমান এনেছি। এরপরে তারা বলে আমরা আখিরাত দিবসের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভালো মন্দ যা কিছু তাকদীরে ফয়সালা হয়ে যায়, আমরা সেই তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করে নিয়েছি, ঈমান এনেছি। এরপরে নাম্বার 7 হলো তারা বলে মৃত্যুর পর আমাদেরকে পুনরায় ফিরে যাওয়া লাগবে। কার কাছে বলেন? আওয়াজ নেই। কার কাছে? যুবকেরা আওয়াজ দে বলি, কার কাছে? আল্লাহ পাকের কাছে। যারা এই 7টা বিষয়ের ঘোষণা দিল, অন্তর দ্বারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে নিল, কাজে কর্মে আমলে তা বাস্তবায়ন করলো, আল্লাহ পাক বলছে আমার ওই সমস্ত বান্দা বান্দিগুলো হলো পাক্কা ইমানদার, খাঁটি ইমানদার। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনা লাগবে কয়টা স্তর থেকে? আসতে বলবে না, কয়টা স্তর? 3টি স্তর থেকে আমাদেরকে ঈমান আনয়ন করা লাগবে। 1 নম্বর ইকরার বিল লিসান, ঈমানের বিষয়গুলোকে মুখে ঘোষণা দেয়া। নাম্বার 2 হলো তাসদিক বিল জিনান, ঈমানের বিষয়গুলোকে অন্তর দ্বারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে নেয়া। নাম্বার 3 হলো আমল বিল আরকান, ঈমানের বিষয়গুলোকে কাজে কর্মে আমলে তা বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার দুনিয়ার যেই সমস্ত বান্দা বান্দিগুলো ঈমানের এই বিষয়গুলোকে 3টি স্তর থেকে যারা আনয়ন করলো, তারাই আমার খাঁটি ইমানদার বান্দা, পাক্কা ইমানদার বান্দা বান্দি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা জানলাম সাউন্ড কোয়ালিটি ভালো না। আমার বন্ধুগণ, ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে মৌলিক 4টি গুণাবলী অর্জন করা লাগবে। তার মধ্যে হলো 1 নাম্বার ঈমান। আমার বন্ধুগণ, এই কোরআন নামক আয়নায় যদি আমরা মুখ রাখি, এখানে আপনি ইমানদারের পরিচয় খুঁজে পাবেন। এই কোরআন নামক আয়নায় যদি আপনি আমি মুখ রাখি, এখানে কাফের মুশরিকদের পরিচয় আপনি খুঁজে পাবেন। এই কোরআন নামক আয়নায় যদি আপনি আমি মুখ রাখি, এই কোরআন নামক আয়নায় আপনি আমি মুনাফিকদের পরিচয় খুঁজে পাবো কি পাবো না?
আমার ভাইরা আসুন আজকে কোরআন নামক আয়নায় মুখ রেখে আমরা ইমানের কিছু পরিচয় খুঁজে নেই। কারণ ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 1 নাম্বার যে গুণাবলী আমাদেরকে অর্জন করা লাগবে তার নাম কি বলেন? কথা বলে না কি? ঘুম পারে নাকি ভাই? ঘুম পাচ্ছে? আমার ভাইয়েরা আসুন আমরা ইমানের পরিচয় জেনে নেই। ইমানের একটা গুরুত্বপূর্ণ পরিচয় হলো ইমানদাররা যখন কোরআন থেকে আয়াত তেলাওয়াত শুনতে পায়, আলোচনা শুনতে পায়, বলেন ইমানদারের ইমানটা বাড়ে না কমে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 8 নম্বর সূরা আনফাল 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে চমৎকার করে জানায় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন, তারাই হলো ইমানদার। কারা মুমিন, কারা ইমানদার? আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তরটা আল্লাহর স্মরণে প্রকম্পিত হতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। ইমানদারের অন্তরে আল্লাহর ভয়টা আংশিক না পরিপূর্ণ? বলেন, কথা বলে না। ইমানদারের অন্তরে আল্লাহর ভয়টা আংশিক না পরিপূর্ণ? পরিপূর্ণ। ইমানদাররা আল্লাহকে ভয় করবে বিশেষ কিছু জায়গায় না সব জায়গায়? সব জায়গায় ইমানদাররা ভয় করে চলবে। আর আল্লাহ পাক বলছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর যখন ইমানদারের সামনে আল্লাহর কোরআন থেকে যখন আয়াত তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, আমার বন্ধুগণ ইমানদারের ওই তেলাওয়াতকৃত আয়াত আলোচনা শোনার সঙ্গে সঙ্গে ইমানদারের ইমানটার সঙ্গে সঙ্গে শতগুণে বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে ইমানদারের কি বাড়ে? কথা বলে না, কি বাড়ে? ইমানের লেভেলটা বেড়ে যায়। অথচ গত 16 বছর সেই কোরআন শোনা থেকে আমাদেরকে বিরত রাখার জন্য কত প্রচেষ্টা করা হয়েছে। কথা বলে না, আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, শুধু তাই না, কোরআনের প্রোগ্রামগুলোতে হট্টগোল গন্ডগোল বাধার সৃষ্টি করা হলো, 144 ধারা জারি করা হলো। কারণটা কি? এই কোরআন শোনা থেকে কেন এই 95% মুসলমানের দেশে তৌহিদি মুসলমানকে বিরত রাখা হলো? কারণটা কি? কারণ তারা জানতো একবার যদি এই তৌহিদি মুসলমানদের কলিজার ভিতরে কোরআন ঢুকে যায়, কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাস, ডাকাত, এরপরে যারা কলমের খোসায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, বেগুম পাড়ায় বাড়ি করে, এরপরে যারা রাত্রিবেলা মদ এবং সুন্দরী নারী না হলে যাদের ঘুম হয় না, এমন কোন ব্যক্তিকে বাংলার তৌহিদি মুসলমান রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাইবে না মুসলমান। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? এই জন্য তারা এই কোরআন শোনা থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য কত প্রচেষ্টা করলো। সম্মানিত ভাইয়েরা, কোরআনের প্রোগ্রামগুলোতে হট্টগোল গন্ডগোল বাধার সৃষ্টি করলো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বরদাস্ত করেন নাই। আল্লাহ পাক সহজে তো কাউকে ধরেন না, ধরেন না কি বলেন? আল্লাহ পাক সহজে কাউকে ধরেন, একটু ছাড় দেন, কিন্তু আল্লাহ পাক ছেড়ে দেন নাকি বলেন? ছেড়ে দেন। আল্লাহ পাক একদিন ধরলেন ফিরাউন, হামাম, সাদ্দাত, নমরুদ, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাব, তাদের মতো করুণ পরিণতি করে
বাংলার নব্য লেডি ফেরাউন এবং তাদের চালা চামুন্ডাকে অপমান অপদস্থ লাঞ্ছিত করে ঝাঁটা পেটা করে বাংলার জমিন থেকে ভারতের নয়া দিল্লিতে পালাতে বাধ্য করেছে মুসলমান। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক সহজে কাউকে ছেড়ে দেন। যুগে যুগে যারা জালিমের পরিচয় দেবে আল্লাহ পাক তাদের পরিণতি করুণ করে দেবেন। এই ওয়াদা কার? আসতে বলবেন না, এই ওয়াদা কার? বাংলার নব্য লেডি ফেরাউন তার চালা চামুন্ডারা বাংলার জমিন থেকে বিদায় নিল। মানুষ সেজদায় অবনত হয়ে শুকর আদায় করলো, চোখের পানি ফেলে ফেলে আল্লাহ শুকর আদায় করলো, প্রশংসা করলো। আমার ভাইয়েরা, আর বাংলার তৌহিদি মুসলমান মনে করেছিল আর কিছু হোক বা না হোক, এই বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো লোক আর মনে হয় কখনো তৈরি হবে না। কিন্তু একটা বছর পার হতে না হতেই আমরা এর বিপরীত দৃশ্য দেখতে পেতেছি। বিভিন্ন কোরআনের প্রোগ্রামগুলোতে হট্টগোল গন্ডগোল বাধা সৃষ্টি করা হচ্ছে, আলোচকের মুখ থেকে মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে, ক্ষমতার দাপট দেখানো শুরু হয়ে গেছে মুসলমান। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, তোমরা যদি অতীত থেকে শিক্ষা নিতে না পারো, ভবিষ্যতে তোমাদের পরিণতি এর চাইতেও করুণ হবে, করুণ হবে, করুণ হবে। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দেশ স্বাধীন হয়েছে কত বছর? 54 বছর। কত বছর? 54 বছর। 54 বছরে কত দল ক্ষমতায় আসলো, ক্ষমতা থেকে চলে গেল। আমার ভাইয়েরা, ক্ষমতা আসলো চলে গেল, কিন্তু কোন দল মানুষের তৈরি করা আইন মতবাদ দিয়ে, আমার ভাইয়েরা, এই বাংলার জমিন থেকে চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি টেন্ডারবাজি ছিনতাই ধর্ষণের সেঞ্চুরি এগুলো বন্ধ করতে পারে নাই। আবার কোন দল কোরআনের ন্যূনতম একটা আইন সংসদে পাশ করে নাই। এই জন্য আমরা বলতে চাই যে মানব রচিত আইন দিয়ে 54 বছর দেশ পরিচালনা হয়েছে। আমরা সব কিছু দেখেছি, সব দল দেখা শেষ। আগামীর পার্লামেন্ট আমরা দেখতে চাই কোরআনের পার্লামেন্ট, ইসলামের পার্লামেন্ট, মুসলমান। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? এ মুদের পক্ষে রাজি আছেন কারা কারা? আমি দুহাত তাদের দেখতে চাই মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে কোরআন শুনলে ইমানদারে কি বাড়ে? ইমানটা বেড়ে যায়। অপর পক্ষে কোরআন শুনলে যাদের অ্যালার্জি তৈরি হয়, জ্বালাপোড়া সৃষ্টি হয়, এটা তৈরি হতো আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবুল আহাব তাদের। আমি বলতে চাই, যারা কোরআনটাকে সহ্য করতে পারে না, যারা বলে আমরা শরিয়াতের আইনে বিশ্বাসী না, যারা কোরআনের বিধানকে চায় না, আমি বলতে চাই এরা হলো ওই নব্য আবু জেহেলের চালা চামুন্ডা। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে ইমানদারের কোরআন শুনলে ইমানটা বৃদ্ধি পেয়ে যায়। ইমানের আরেকটা গুরুত্বপূর্ণ পরিচয় হলো ইমানদাররা কেবলমাত্র শুধুমাত্র সকল জায়গায় রব বলে মেনে নেয় কাকে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পাক। আমার ভাইরা, আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই সময় আমরা আল্লাহ পাকের সামনে স্বীকৃতি দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। এই স্বীকৃতি আমরা দিয়ে দিলাম। সেই রূহের জগৎ পার করে আমরা দুনিয়ার জগতে পদার্পণ করেছি। এই দুনিয়ার জগতে আমরা চলাফেরা করছি। এই দুনিয়ার জগতেও প্রত্যেকটা সেক্টর রব মেনে নেওয়া লাগবে। কাকে বলেন? আওয়াজ দিয়ে বলি কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যে সমস্ত বান্দা বান্দি জীবনের প্রত্যেকটা সেক্টরে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রনীতির জীবন, যতগুলো সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরে যারা আমি আল্লাহ পাককে রব বলে মেনে নেবে, আল্লাহ পাক বলছেন আমি আমার ওই সমস্ত বান্দা বান্দির জন্য জান্নাতের সুসংবাদ শোনায় দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব কেবলমাত্র শুধুমাত্র তিনি আমার কে বলেন। আওয়াজ নেই, রবের নাম নেব ছোট করে না বড় করে? আরো আওয়াজ দে বলে, ছোট না বড়? তিনি আমার কে? আরো আওয়াজ দে বলে, তিনি আমার কে? আল্লাহ পাক। দুনিয়ার জিন্দেগিতে যে সমস্ত বান্দা বান্দিগুলো ঘোষণা দিয়ে দেবে আমার রব কেবলমাত্র শুধুমাত্র তিনি আমার আল্লাহ, জীবনের প্রত্যেকটা সেক্টরে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রনীতির জীবন, যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে তারা আল্লাহকে রব বলে মেনে নেবে। আমার ভাইয়েরা বলুন তো, জীবনের প্রত্যেকটা সেক্টর আল্লাহকে রব বলে মেনে নিলে বিপদ আপদ মুসিবত আছে না নেই? কথা বলেন, আছে না নেই? জীবনের প্রত্যেকটা সেক্টরে আপনি আমি যদি আল্লাহকে রব বলে মেনে নেই, আমাদের সামনে বিপদ আপদ মুসিবত চলে আসবে। আল্লাহ পাক বলছেন সুম্মাস্তাকামু, এই বিপদ আপদ মুসিবতে আমার যে সমস্ত বান্দা বান্দিগুলো আমাকে রব বলে মেনে নিয়ে এর উপরে ইস্তেকামাত থাকবে, টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলছেন আমার ওই সমস্ত বান্দা বান্দির কাছে আমার ফেরেশতারা চলে যায়, হয়তো তারা বিপদে পড়ে আছে, তাদেরকে ফাঁসির মঞ্চের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, তাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে, হয়তো ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এরপরে তাদেরকে ফুটন্ত তেলের কড়াইয়ের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে, ওই ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এমন বিপদ আপদ মুসিবতে যদি বান্দা বান্দি আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে ইস্তেকামাত থাকতে পারে, টিকে থাকতে পারে, আল্লাহ পাকের ফেরেশতারা ওই সমস্ত বান্দা বান্দির কাছে গিয়ে কানের ভিতরে মুখ ঢুকায় দিয়ে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত বান্দা বান্দির কাছে আল্লাহর ফেরেশতারা কানের ভিতরে মুখ ঢুকায় দিয়ে বলতে থাকে, চিন্তা করো না, দুঃখ করো না, মন মরা হয়েও না। হয়তো চিন্তা করতেছো দুনিয়াতে আমার ছোট্ট ছোট্ট সন্তান সন্ততি আছে, আমার ছোট্ট একটা ব্যবসা আছে, আমার স্ত্রী আছে, এগুলো দেখাশোনা করবে কে? ওগুলো চিন্তা করার কোনো কারণ নাই। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমাকে জান্নাতে ঢুকায় দেবে, আর আল্লাহ পাক ওই সমস্ত কিছু তার হাওলায় নিয়ে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ওই সমস্ত বান্দা বান্দির চোখের সামনে জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয়। আমার ভাইরা, যার কারণে ওই সমস্ত বান্দা বান্দিগুলো বিপদ আপদ মুসিবতেও আমার ভাইরা আল্লাহর উপরে সমক ভরসা রেখে আল্লাহকে রব বলে মেনে নিয়ে হাসতে হাসতে শহীদ হয়ে যায়। এরপরেও কোনো তাগুদি শক্তির কাছে তারা মাথা নত করে না। আওয়াজ দে বলি ঠিক কিনা? যার উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে গেছেন গত 16 বছর কোরআনের রাহাবারগুলো। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে বন্দি করে রাখা হলো। ট্রাইব্যুনাল গঠন করে প্রহসনমূলক বিচারের নামে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমাদের কোরআনের পাখি, হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পর্যন্ত তারা হত্যা করে ফেললো। সম্মানিত ভাইরা, তাদের কাছে কত লোভনীয় প্রস্তাব দেওয়া হলো, কিন্তু ইমানদাররা তাদের লোভনীয় প্রস্তাব গ্রহণ করে? কথা বলে না। করেছে নাকি বলেন? করেছে? সম্মানিত ভাইরা, ইমানদাররা যখন আল্লাহকে রব বলে মেনে নেবে, দুনিয়ার বিপদ আপদ মুসিবতের কোনো পরোয়া ইমানদার করতে পারে না। আমার ভাইরা,
ইমানের আরেকটা গুরুত্বপূর্ণ পরিচয় হলো ইমানদাররা জীবনের প্রত্যেকটা সেক্টরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তারা ফলো করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরা আহজাব 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তিনি রাসূলের জীবনীতে আমাদের জন্য সর্বোত্তম আদর্শটা রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা, রাসূলের জীবনীতে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমাদের জন্য যিনি রেখে দিয়েছেন, চিৎকার মেরে বলা লাগবে, তিনি আমার কে? আর আওয়াজ দিয়ে বলি, তিনি আমার কে? আল্লাহ পাক তিনি রাসূলের জীবনীতে আমাদের জন্য সর্বোত্তম আদর্শটা রেখে দিয়েছেন। এই সর্বোত্তম আদর্শ কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি আশা রাখে, বিশ্বাস রাখে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে তাদের জন্য আল্লাহ পাক রাসূলের জীবনীতে সর্বোত্তম আদর্শটা রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমানের আরেকটা গুরুত্বপূর্ণ পরিচয় হলো ইমানদাররা তারা সদা সর্বদা সত্য কথা বলে। ইমানদাররা কি কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে নাকি? বলেন, পারে? পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরা আহজাব ৭৭ এবং ৭১ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো কেমনটা ভয়? একজন ঈমানদার হয়ে, একজন মুমিন হয়ে যেমনটা আমি আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। আর তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। কার নির্দেশ? আসতে বলবেন না, কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। ঈমানদার কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে নাকি? বলেন। ঈমানদাররা সত্য কথা বলতে গিয়া, সত্য দিনের উপর অবিচল থাকতে গিয়া প্রয়োজনে বুকের তাজা রক্ত বিলায় দিবে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলবে, প্রয়োজনে জীবন দিয়ে দেবে। আমার ভাই, এরপরে ঈমানদার কখনো মিথ্যার আশ্রয় নিয়ে কোনো তাগুদি শক্তির কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার ঈমানদার বান্দা বান্দি, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করে, যদি তোমরা সদা সর্বদা সত্য কথা বলতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি তোমাদের আমল সমূহকে ইসলাহ করে দেব, ঠিকঠাক করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহ সমূহকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। কার কথা বলেন? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ পাক আর এক জায়গায় বলেছেন, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি তোমাদের গুনার জায়গায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিয়ে সোজা তোমাদেরকে জান্নাতে ঢুকায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা কখনো কি মিথ্যার আশ্রয় নেব নাকি? আমার রাসূল কেমন মানুষ ছিলেন? আমার রাসূল তিনি হাসি ঠাট্টার ছলে জীবনে কখনো একটা মিথ্যা কথাও বলেন নাই। আমরা সেই রাসূলের আমরা উম্মত দাবি করি আমার বন্ধুগণ, তাহলে আমাদের উচিত হবে আমাদের জীবনেও কখনো হাসি ঠাট্টার ছলে কখনো মিথ্যা কথা বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমানের আরেকটা গুরুত্বপূর্ণ পরিচয় হলো
ইমানদাররা তারা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরবে। কার নির্দেশ বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহ পাকের রজ্জুকে এমন করে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পর নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হয়ে যেও না। এখানে রজ্জু বলে কি বোঝানো হয়েছে? রজ্জু বলে দ্বীন ইসলামকে বোঝানো হয়েছে। আমাদের ভিতরে মতপার্থক্য থাকতে পারে, মতৈক্য থাকতে পারে, মতভেদ থাকতে পারে, কিন্তু দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের ভিতরে কোনো মতপার্থক্য রাখা যাবে না, মতভেদ রাখা যাবে না। সমস্ত মতপার্থক্য, মতভেদ, মতনৈক্যকে ভুলে আমাদেরকে আল্লাহর রজ্জু ইসলামটাকে শক্ত করে আঁকড়ে ধরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য সীসা ঢালা প্রাচীরের ন্যায় আল্লাহ পাকের পথে আমাদেরকে লড়াই করা লাগবে। কার নির্দেশ বলেন? কথা বলে না, কার নির্দেশ? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা যদি আমি আল্লাহ পাকের পথে আমার দ্বীনকে বিজয় করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে পারো সীসা ঢালা প্রাচীরে নেয়, আল্লাহ পাক বলছে, দুনিয়ার বান্দা বান্দি শুনে নাও, আমি তোমাকে অত্যন্ত মহাব্বত করব, ভালোবাসবো। কার ঘোষণা? কথা বলে না, কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৬১ নম্বর সূরা সূরা সফ ৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তোমরা আমি আল্লাহর পথে তোমরা সীসা ঢালা প্রাচীরে ন্যায় একতাবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য তোমরা লড়াই করো। এমনভাবে তোমরা যদি আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য লড়াই করতে পারো বান্দা বান্দি, আমি তোমাকে অত্যন্ত মহাব্বত করব, ভালোবাসবো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে লড়াই করা লাগবে। এর জন্য আমাদের জান মাল উৎসর্গ করা লাগবে। কার রাস্তায় বলেন? আসতে বলবেন না, কার রাস্তায়? আমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য আমাদেরকে প্রচেষ্টা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৪৯ নম্বর সূরা সূরা হুজরাত ১৫ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন, তারাই হলো ঈমানদার। কারা মুমিন, কারা ঈমানদার? যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করার পর আল্লাহ রসুলের পক্ষ থেকে যা কিছু জানে, যা কিছু শোনে, এর উপরে কোনো সন্দেহ পোষণ করে না, কোনো সন্দেহ রাখে না। এরপরে তারা কি করে?
তারা তাদের মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য তারা জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে শামিল হয়ে যায়। এখানে জিহাদ বলা হয়েছে, জিহাদের একটা অর্থ হলো চেষ্টা, প্রচেষ্টা করা। আবার জিহাদের একটা অর্থ হলো প্রয়োজনে বাতিল শক্তির মোকাবেলা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে বিজয় করা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দুনিয়ার যেই সমস্ত বান্দা বান্দিগুলো আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য তারা তাদের জান এবং মালকে আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে, আমার রাস্তায় জান মাল দিয়ে যারা জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে শামিল হয়ে যায়, লড়াই করে, আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী, এরাই সত্য দিনের উপরে, সত্য পথের উপরে প্রতিষ্ঠিত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সত্য দিন, সত্য পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে চাই কি চাই না বলেন? তাহলে আমাদের জানমাল উৎসর্গ করা লাগবে কার রাস্তায়? কথা বলে না, কার রাস্তায়? আল্লাহ পাকের রাস্তায় আমাদের জানমালগুলো উৎসর্গ করা লাগবে। আল্লাহ পাক বলছে, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি তোমাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই তিনি ঈমানদারের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আমার ভাইরা এখন বলুন, আল্লাহ পাক যদি আমাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়ে থাকেন, আমাদের জান এবং মালগুলো উৎসর্গ হবে কার রাস্তায় বলেন? আসতে বলবেন না, কার রাস্তায়? আমাদের জান মালের মালিককে। যার কারণে ঈমানদাররা কি করে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা কি করে? তারা তাদের জান এবং মাল দিয়ে তারা আল্লাহ রাস্তায় তারা লড়াই করে। লড়াই করতে গিয়ে তারা মারে এবং মরে। কাদেরকে মারে? আল্লাহ রসুলের দুশমনদেরকে চিরদিনের ন্যায় দুনিয়া থেকে তারা বিদায় করে দেয়। আর ওই জিহাদের ময়দানে তারা হাসতে হাসতে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার বান্দা বান্দি শুনে নাও, যারা তোমরা তোমাদের জান এবং মাল দিয়া আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য আমার পথে তোমরা লড়াই করলে, লড়াইয়ের ময়দানে যারা তোমরা মারলে এবং মরলে, আল্লাহ পাক বলছে আমি তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'দানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। সেই ওয়াদা শুধু কোরআনে করি নাই, তাওরাত, ইনজিল, কোরআন নামক কিতাবের ভিতরে আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জান এবং মাল উৎসর্গ হবে কার রাস্তায় বলেন? দিন প্রতিষ্ঠার জন্য কার রাস্তায় উৎসর্গ হবে? আমার ভাইরা, ইমানের আরেকটা পরিচয় হলো ইমানদাররা তারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার কার্য ফয়সালা করে। কি করে? আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার কার্য ফয়সালা করে। আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক পরের আয়াতে কারিমায় গিয়ে আবার বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। একটা আয়াতে কারিমা বাদ দিয়ে আবার আল্লাহ পাক পরের আয়াতে কারিমায় গিয়ে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন ফাসিকুন, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার কার্য ফয়সালা করে না, আল্লাহর ভাষায় এরা হলো কাফের, এরা হলো জালিম, এরা হলো ফাসিক। এই ঘোষণা কার বলেন? এই ঘোষণা আল্লাহর না মোল্লার? কথা বলে না কার? আমার ভাইরা, অতএব ঈমানদাররা যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী তারা বিচার কার্য ফয়সালা করবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমরা ঈমানের পরিচয় জানতেছিলাম। ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 1 নম্বর গুণাবলী কি? ঈমান। সম্মানিত ভাইরা, আমরা মনে করেন ঈমান নিয়ে আসলাম, ঈমান আনার পরে আমাদের কাজ কি শেষ হয়ে গেল? বলেন বলেন, শেষ হয়ে গেল? আমার ভাইরা, ঈমান আনার সঙ্গে সঙ্গে আমাদের জন্য পরীক্ষা শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ঈমানের পরীক্ষা নিয়েছেন, বিনা পরীক্ষা আল্লাহ পাক ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরা আনকাবুত 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকেরা কি মনে করেছে ঈমান এনেছে এতটুকু বললে আমি আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেব? না না, যুগে যুগে আমি আল্লাহ পাক যেমন ঈমানদারদেরকে পরীক্ষা করেছি, আজকেও তোমরা যারা ঈমানের দাবিদার আমি আল্লাহ পাক তোমাদের জন্য ঈমানের পরীক্ষা রেখে দিয়েছি। ঈমানদারের জন্য ঈমানের পরীক্ষা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভাই খারাপ লাগতেছে নাকি? আলোচনা শেষ করে দেবো নাকি? শেষ করে দেব? আমার ভাইয়েরা, এই ঈমানের পরীক্ষায় যদি আমরা ঈমানের উপরে টিকে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে চূড়ান্ত বিজয়টা উঠায় দিবেন। এই ঘোষণা কার বলেন? আসতে বলবেন না, এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে চমৎকার করে জানায় দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চিন্তা করো না, দুঃখ করো না, মন মরা হয় না বান্দা। যদি তোমরা ঈমানের পরিচয় দিতে পারো, ঈমানের উপরে টিকে থাকতে পারো বান্দা, আমি আল্লাহ পাক ঘোষণা দিতেছি চূড়ান্ত বিজয় আমি আল্লাহ পাক তোমাদের হাতে উঠায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ঈমানের পরীক্ষা দিতে রাজি আছি না নাই? যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, খোলাফায়ে রাশিদিনগণ, আইয়ামে মুস্তাহিদিনগণ, তাদের জন্য তাদেরকে আল্লাহ পাক ঈমানের পরীক্ষা করেছেন। আজকে আপনি আমি যদি ঈমানের যদি পরিচয় দেই, ঈমানদার বান্দা বান্দির পরিচয় দেই, আমাদের জন্য পরীক্ষা আছে না নাই? আমার ভাইয়েরা, আমার রাসূলের একজন প্রিয় সাহাবীর কথা মনে পড়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, তিনি আফ্রিকা জঙ্গলের একজন মানুষ, কালো কুচকুচে মানুষ, চুলগুলো এলোমেলো, দাঁতগুলো আঁকা বাঁকা। আমার ভাইরা, কালো কুচ্ছিত মানুষ, বেটে প্রকৃতির মানুষ, কথাগুলো স্পষ্ট হয় না, তোতলা মানুষ। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি মক্কার কুখ্যাত কাফের উমাইয়া বিন খালফ এর কৃতদাস ছিলেন। আমার ভাইয়েরা, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন জানতে পারলেন মক্কার মোহাম্মদ বিন আব্দুল্লাহ নামে একজন যুবক, যে নিজেকে আল্লাহর নবী দাবি করতেছে, আল্লাহর পয়গম্বর দাবি করতেছে, আর সে বলে তার কাছে নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হয়, কোরআন নাজিল হয়। এই সংবাদ যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন করলেন কি, আমার রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলেন, আমার রাসূলের জবান থেকে কোরআন শুনলেন, সুন্দর সুন্দর কথাবার্তা শুনলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন অবশ্যই অবশ্যই ইনি আল্লাহর সত্য নবী, এর মধ্যে এক বিন্দু পরিমাণ সন্দেহ নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, আমার রাসূলের হাতে বায়াত গ্রহণ করে কালেমার ঘোষণা দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই সংবাদ পৌঁছে গেল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফের মনিব উমাইয়ার কানে। এই সংবাদ পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে উমাইয়া করলো কি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে ডাক দিয়ে বললেন, বেলাল, শুনতে পেলাম তুমি নাকি আমাদের বাপ দাদা বংশ পরম্পরা সূত্রে পাওয়া ধর্মের মুখে চুনকালি মাখায় দিয়ে, আমাদের বাপ দাদা বংশ পরম্পরা সূত্রে পাওয়া ধর্মের মুখে জলাঞ্জলি দিয়ে তুমি নাকি মোহাম্মদ বিন আব্দুল্লাহর আনিত নতুন ধর্মকে গ্রহণ করেছো। বেলাল, ও বেলাল, এই কথাটা কতটুকু সত্য? আমার ভাইয়েরা, যখন বেলালের কাফের মনিব উমাইয়া যখন বেলালকে এইভাবে বলল, বেলাল সঙ্গে সঙ্গে তার কাফের মনিব উমাইয়াকে লক্ষ্য করে বললেন, মনিব, আপনি এমন করে সন্দেহ পোষণ করে কথা বলেন কেন? আপনি শুনতে যাবেন কেন? আমি আপনাকে শোনায় দিতেছি। এই কথা বলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে তার কাফের মনিব উমাইয়ার মুখের উপরে ঘোষণা দিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঘোষণা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফের মনিবের সামনে দিয়ে দিল, আমার ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফের মনিব উমাইয়া তেলে বেগুনে জ্বলে উঠলেন। কি করলেন? তেলে বেগুনে জ্বলে উঠলেন। এবার উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, বেলাল, তুই আমার খাস, আমার পড়িস, আর আমার মুখের সামনে ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহর আনিত নতুন ধর্মের কালেমার ঘোষণা দিস। তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তোর কি ভয় হয় না? তোর কি ডর হয় না বেলাল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফের মনিব উমাইয়াকে লক্ষ্য করে বললেন, মনিব, যে একবার কালেমার ঘোষণা দেয়, কালেমার ঘোষণা দিয়া ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করে, যে একবার ঈমান আনে, যে একবার মুসলমান হয়ে যায়, সে দুনিয়ার কাউকে ভয় করে না। ভয় করে কাকে বলেন? আসতে বলবেন না, কাকে বলে? আমার ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কাফের মনিবকে লক্ষ্য করে বললেন, মনিব, আমি দুনিয়ার কাউকে ভয় করি না, একমাত্র আমি আমার আল্লাহকে ছাড়া। আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বেলালের কাফের মনিব উমাইয়া তেলে বেগুনে জ্বলে উঠলেন আর বললেন, বেলাল শোন, এর পরিণাম কিন্তু ভালো হবে না, খুব ভয়ঙ্কর হবে রে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি পরিণাম হবে আর কি হবে আমি সেটা জানতে চাই না, আমি ঈমান এনেছি, আমি ঈমান ছাড়বো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার বেলালের কাফের মনিব উমাইয়া করলেন কি, আবু জেহেলকে ডাক দিলেন। আবু জেহেলকে ডাক দিয়ে বললেন, নেতা, আমার কৃতদাস বেলাল, সে তো ইসলাম কবুল করেছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহর নতুন ধর্ম গ্রহণ করেছে, এখন কি করা যায়? সে তো আমার কথা শুনতেছে না। আমার ভাইরা, আবু জেহেল উমাইয়াকে লক্ষ্য করে বলছে, রে উমাইয়া,
উমাইয়া এইভাবে যদি চলতে থাকে একটা সময়ে মক্কার কোনো মানুষ আমাদের আর কথা শুনবে না। অতএব বেলালকে কঠিন শাস্তি দেওয়া লাগবে, যত পরিমাণ শাস্তি দেওয়া লাগবে। এরপরও বেলালকে ওই মুহাম্মদ বিন আবদুল্লাহর ধর্ম থেকে ফিরায় আনতে হবে। আমার ভাইরা পরামর্শ হয়ে গেল। পরামর্শ মোতাবেক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনের পোশাকগুলোকে টান মেরে মেরে খুলে নিয়া আমার ভাইরা দুপুরবেলা মরুভূমির বালু কণা পাথর কণাগুলো যখন আগুনের মতো গরম হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়, আমার ভাইরা সেই উত্তপ্ত বালু কণা পাথর কণার উপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দেওয়া হলো। শোয়া দিয়া বুকের উপরে একটা বড় পাথর চাপা দেওয়া হলো আমার ভাইরা, যার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়াগুলো গলতে শুরু হয়ে গেল, চর্বিগুলো গলতে শুরু হয়ে গেল। ওই পাথরের চাপে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শ্বাস প্রশ্বাস নিতে পারেন না, একবার হুশ হন একবার বেহুশ হয়ে যান। আমার ভাইরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুশ হয়ে যান, জবান থেকে শুধু একটা বাক্যই বলেন আহাদ। কি বলেন? আহাদ। তিনি আহাদ এই কথাটা বলেন। ওই মক্কার কাফের মুশরিকেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কঠিন শাস্তি দেওয়ার পর যখন ঈমান থেকে ফিরে আনতে পারলেন না, এবার করলেন কি, পায়ের সঙ্গে রশি বাঁধলেন, গাছের সঙ্গে লটকায় দিলেন উল্টা মুখে। বাবলা গাছের ডাল নিয়ে আসলেন, সেই বাবলা গাছের ডালের মধ্যে খোসা খোসা কাটা, সেই কাটা যুক্ত ডাল দিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে আঘাত করা শুরু করে দিলেন। এমনভাবে আঘাত করলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল, ক্ষতবিক্ষত হয়ে গেল। বেলাল একবার হুঁশ হয় একবার বেহুশ হয়ে যায়। হুঁশ এলেই শুধু জবান থেকে বলে আহাদ। কি বলে? আহাদ। আমার ভাইরা এখানে শেষ না। ওই মক্কার কাফের মুশরিকেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার দুষ্ট ছেলেদের হাতে উঠায় দিল। ওই মক্কার দুষ্ট ছেলেরা তারা করলো কি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার সঙ্গে রশি বেঁধে আমার ভাইরা মক্কার অলিতে গলিতে এমনভাবে টেনে হিঁচড়ে নিয়ে বেড়ালো। আমার ভাইরা সেই মক্কার অলিতে গলিতে আমার ভাইরা ছোট ছোট কঙ্কর, সেই কঙ্করের আঘাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। রাত্রিবেলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শান্তি মতো ঘুমাতে দেওয়া হয় না। ওই মক্কার কাফের মুশরিকেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে এমনভাবে বেদ দিয়ে আঘাত করেছে, আঘাত করার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখানেই শেষ না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান থেকে বারংবার আহাদ আহাদ শব্দ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বেলালের কাফের মনিব উমাইয়া ডাক দিয়ে বললেন, আবু জেহেল ডাক দিয়ে বললেন, রে বেলাল, এই আহাদ আহাদ শব্দ বলা যদি বন্ধ না করিস তোর জিহ্বার মধ্যে পেরেক মেরে দেব রে বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমার জিহ্বার মধ্যে পেরেক মেরে দিতে পারবা, তোমরা তো আমার কলিজার মধ্যে পেরেক মেরে দিতে পারবা না। আমি আমার কলিজা দিয়ে আমার আল্লাহর নামটা জপতে থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মক্কার কাফির মুশরিকদের কোনো দয়া হলো না, মায়া হলো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আমার ভাইরা চিৎ করে জমিনের উপরে ফেলায় দিলেন, বুকের উপরে পা দিয়ে পাড়া দিলেন, হাতের উপরে পা দিয়ে পাড়া দিলেন। এরপরে একজন কাফের চলে গেলেন, সেই জায়গায় গিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটাকে বাম হাত দিয়ে ধরলেন, এমন জোরে টান মারলেন, টান মারার সঙ্গে সঙ্গে জিহ্বাটা বের হয়ে আসলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাটাগুলো উল্টে গেল। আমার ভাইরা মুখ ভরে রক্ত বের হয়ে আসলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। আমার ভাইরা, কিভাবে তারা ঈমানের পরীক্ষা দিয়েছেন, এরপরেও তাগুদি শক্তির কাছে তারা মাথা নত করে নাই। আওয়াজ দে বলি ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিদিনের ন্যায় এইরকম শাস্তি প্রদান করা হচ্ছে। আমার বন্ধুগণ, একদিন ওই দিক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নরম সাহাবী, আমার ভাইরা প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে যাচ্ছেন। তিনি দেখতে পেলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ শাস্তি দেওয়া হচ্ছে। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা নরম মানুষ। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে সহ্য করতে পারলেন না। আমার ভাইরা চোখের কোটা বেয়ে টপ টপ করে আবু বকরের পানি চলে আসছে। আবু বকর উমাইয়াকে ডাক দিয়ে বললেন, রে উমাইয়া, তুই কি মানুষ না? তুই বেলালকে মারতে মারতে এমন অবস্থা করে ফেলেছিস, বেলাল তো বাঁচবেই না। তোর কি দয়া নাই? তোর কি মায়া নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফের মনিব উমাইয়া বললেন, রে আবু বকর, তোর যদি এতই দয়া, তোর যদি এতই মায়া, আমার কাছ থেকে তুই বেলালকে ক্রয় করে নে। তোর যদি এতই দয়া হয়, ক্রয় করে নে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুযোগ পেয়ে গেলেন। আমার ভাইরা উমাইয়াকে ডাক দিয়ে বললেন, রে উমাইয়া, কত অর্থ তুই চাস বেলালকে ক্রয় করার জন্য? উমাইয়া মনে মনে দারুণ খুশি। উমাইয়া মনে মনে চিন্তা করছে, আদমরা বেলাল তো বাঁচবেই না। একটা বিরাট অর্থের বিনিময়ে যদি আমি বেলালকে বিক্রয় করে দিতে পারি, তাহলে তো আমার লাভ। এই মনে করে বিরাট একটা অর্থ চেয়ে বসলেন। আমার ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অর্থগুলো পরিশোধ করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নিলেন। ক্রয় করে নিয়ে ওই কাফের উমাইয়াকে লক্ষ্য করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে উমাইয়া, আজকে বেলালের জন্য তুই যদি আমার সমস্ত সম্পদগুলো চেয়ে বসতিস, এরপরেও আমি আবু বকর আমার দিনী ভাই বেলালকে এই জায়গায় রেখে যেতাম না। তারা কি পরিমাণ একজন আরেকজনকে ভালোবাসতেন, কেমন মহব্বত, কেমন ভ্রাতৃত্বের বন্ধনে তারা আবদ্ধ ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নিয়া আমার বন্ধুগণ এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, বেলালকে সঙ্গে নিয়ে আমার রাসূলের কাছে চলে গেলেন। আমার রাসূলের সামনে দাঁড়ায় গেলেন। আমার রাসূল যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তমাখা দেহ দেখতে পেলেন, তিনি আর সহ্য করতে পারলেন না। আমার দয়ার নবী, মায়ার নবী চোখের কোটা বেয়ে তার টপ টপ করে পানি পড়ছে। বেলালকে জড়ায় ধরে বললেন, বেলাল শুনে রাখো, যেই জমিনে আমার প্রিয় সাহাবীদের রক্ত ঝরেছে, যেই জমিনে আল্লাহর প্রিয় বান্দাদের রক্ত ঝরেছে, ও বেলাল শুনে নাও, সেই জমিনটা আল্লাহ পাক তার দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ও রাজশাহীর মুসলমানরা শুনে নাও, এই বাংলার জমিনে বিগত সময়ে আল্লাহর প্রিয় বান্দাদের রক্ত ঝরেছে। আল্লাহর প্রিয় বান্দাগুলো জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে। দিনের জন্য তারা আমার ভাইরা অগাধ ধরে মিথ্যা মামলার শিকার হয়ে বছরের পর বছর তারা কারাগারে বন্দী থেকেছে। ও রাজশাহীর মুসলমানেরা শুনে নাও, এই বাংলার জমিনটা আল্লাহ পাক তার দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নিয়েছে। আওয়াজ দে বলি ঠিক কিনা? আর আওয়াজ দে বলি ঠিক কিনা? সেই দিন আর দেরি নাই। আমার ভাইরা, যেই জমিনে রক্ত ঝরেছে, হাজার হাজার তরুণ যুবকেরা এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরিয়েছে কি ঝরাই নাই? বলেন, আসতে বলবেন না, ঝরিয়েছে কি ঝরাই নাই? জেনে রাখেন, এই জমিনে কালেমার পতাকা একদিন পথ পথ করে উড়বে। জোরে বলি ইনশাআল্লাহ। সেই দিন আর দেরি নাই। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? আমরা সেই অপেক্ষায় থাকবো, কোন দিন এই বাংলার জমিনে কালেমার পতাকা পথ পথ করে ওড়ে। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবো, আল্লাহ তুমি এই বাংলার জমিনটাকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। বলে আমিন। আরো জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন।
সম্মানিত ভাইয়েরা, যুগে যুগে সাহাবায়ে কেরামগণ এইরকম ইমানের পরীক্ষা দিয়েছেন। আমার রাসূলের আরেকজন সাহাবীর কথা ছোট্ট একটি ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দিই। ছোট্ট একটু, আমার রাসূলের একজন প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও কম কষ্ট দেওয়া হয় নাই। তাকে জ্বলন্ত আগুনের অঙ্গারের উপরে শোয়া দেওয়া হয়েছে। কি পরিমাণ তাকে কষ্ট দেওয়া হয়েছে মুসলমান। সম্মানিত ভাইরা, আমরা যদি ঈমান আনি, ঈমানের দাবি করি, ঈমানের উপরে টিকে থাকতে চাই, তাহলে এরকম ঈমানের পরীক্ষা আমাদের সামনে আসছে না নাই? আসতে বলবেন, আসছে না নাই? তাহলে ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 1 নম্বর গুণাবলী, তার নাম কি? আমার আলোচনা মনে হয় আপনারা বোঝেনই নাই। ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 1 নম্বর গুণাবলীর নাম কি? ঈমান। নাম্বার 2 হলো নেক আমল। আমরা ঈমান আনয়ন করার পর আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথে যত কাজ আছে, যেই কাজগুলোই আমরা করব সব কিছু নেক আমলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? দুনিয়ার যে সমস্ত বান্দা বান্দিগুলো ঈমান আনবে, নেক আমলগুলো সম্পাদন করবে, আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দির জন্য জান্নাতুল ফেরদাউস নামক জান্নাতের ভিতরে সুসজ্জিত বাগান সমূহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরা কাহাফ 107 এবং 108 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা ঈমান আনে, নেক আমলগুলো সম্পাদন করে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফেরদাউস নামক জান্নাতের ভিতরে সুসজ্জিত বাগান সমূহ রেখে দিয়েছেন। ওই সমস্ত বান্দা বান্দি যারা ঈমান আনলো, নেক আমল করলো, তারা সেই জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আর সেই জান্নাতের ভিতরে তারা বসবাস করতে থাকবে। সেই জান্নাত থেকে তারা আর কোনোদিন বের হতে চাইবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 2 নম্বর গুণাবলী, তার নাম কি? নেক আমল। তার নাম কি? নেক আমল। এরপরে ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 3 নম্বর গুণাবলী হলো পরস্পরকে সত্যের উপদেশ প্রদান করা, হকের উপদেশ প্রদান করা। অর্থাৎ আমি সত্য পথে চলবো, হকের পথে চলবো, অন্যকেও হকের পথে দাওয়াত দেব, ঠিক কিনা? যুগে যুগে হকের পথে দাওয়াত দেওয়ার জন্য একদল মানুষ থাকবে কি থাকবে না? এরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা ইমরানের 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে চমৎকার করে জানায় দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমরাই হলে দুনিয়ার শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলে দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে দুনিয়াতে পাঠায় দেওয়া হয়েছে মানুষের হেদায়েত এবং সংস্কার সাধনের জন্য। তোমরা কি করবে? মানুষদেরকে সৎ কাজের আদেশ প্রদান করবে, আর মানুষদেরকে অসৎ কাজের বাধা প্রদান করবে। আমার ভাইরা, আমরা যদি এই কাজটা করতে পারি, তাহলে আল্লাহ পাকের কাছে আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত হতে চাই কি চাই না? তাহলে চোখের সামনে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে, ঠিক কিনা? ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 4 নম্বর গুণাবলী হলো পরস্পরকে ধৈর্য ধারণ করার উপদেশ প্রদান করা লাগবে। যখন আপনি ঈমান আনবেন, ঈমান আনয়ন করার পর নেক আমল করবেন, এরপর পরস্পরের মাঝে সত্যের উপদেশ, হকের উপদেশ প্রদান করবেন, তখন কিন্তু আপনাদের সামনে বিপদ আপদ মুসিবত চলে আসবে। এই বিপদ আপদ মুসিবতে আমাদেরকে একজন আরেকজনকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ প্রদান করতে হবে, ঠিক কিনা? আর এই ধৈর্যশীল বান্দা বান্দির পরিচয় যদি আমরা দিতে পারি, তাহলে আমরা সফল কাম হয়ে যেতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ।